গাইস চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য ভারত পাকিস্তান যাচ্ছে না। অনেক বড় আপডেট যে ইন্ডিয়া পাকিস্তান যাচ্ছে না, যেটা নাকি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এ আপনার পাকিস্তানে হবে। চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এ সেটা খেলার জন্য ইন্ডিয়া পাকিস্তানে যাচ্ছে না। অনেক বড় আপডেট। আর ইন্ডিয়া কয়েকদিন আগে মানে কালকে এটা সাফ জানিয়ে যে তোমরা যা করা করো, আমরা পাকিস্তানে ঢুকবো না এবং ওখানে যে আমরা খেলবো না। আমরা অনেক দিন থেকে বলতেছি যে পাকিস্তানেও যে মিডিয়া ছিল সে মানে তারাও বলতেছিল ইন্ডিয়াকে আসতে হবে, নাহলে আমরা নাহলে ইন্ডিয়াকে আমরা বাদ দিয়ে শ্রীলঙ্কাকে যোগ করে নেব, মানে ইন্ডিয়াকে সরাই শ্রীলঙ্কাকে যোগ করে নেবে চ্যাম্পিয়ন্স ট্রফি নেয়। কিন্তু সেটা হয় নাই। ইন্ডিয়া যদি না যে কোনো টুর্নামেন্ট না খেলে সেই টুর্নামেন্টে ভাই ব্র্যান্ড ভ্যালু পয়সায় আসবে না। আপনার টুর্নামেন্ট করে কী হবে, লস হবে উল্টা। তার জন্য ইন্ডিয়া তো পার্টিসিপেট করতে লাগবে যেইভাবে হোক। ইন্ডিয়া যদি চ্যাম্পিয়ন্স ট্রফি না খেলে ওই চ্যাম্পিয়ন্স ট্রফিতে মজা আসবে না, কিচ্ছু আসবে না, আর আপনার লস হবে উল্টা। তো ইন্ডিয়াকে যে কোনো ট্রফি যে কোনো টুর্নামেন্ট ইন্ডিয়া থাকতে লাগবে, তাহলেই সব বোর্ডে ইনকাম হবে। ইন্ডিয়া থেকে গোটা বোর্ড আইসিসি টাকা কামায়, সবাই টাকা কামায়। তো আইসিসির এটা প্ল্যান আছে যে যখন ইন্ডিয়া যদি না খেলে তাহলে টাকা কীভাবে আসবে, কোথা থেকে আসবে? আমরা যে 8টা বোর্ডকে টাকা দিব, কোথা থেকে দিব যদি ইন্ডিয়া পার্টিসিপেট না করে? তো ইন্ডিয়া তো পার্টিসিপেট করতেছে। এই জায়গায় হবে আপনার হাইব্রিড মডেল হবে। হাইব্রিড মডেলে আমি যেটাকে আগে বলেছিলাম যে দুবাই হবে ইন্ডিয়ার ম্যাচগুলো, আর ইন্ডিয়ার ম্যাচগুলো দুবাই হবে। সেই জায়গায় ইন্ডিয়ার সাথে খেলতে আসবে পাকিস্তান। এবার পাকিস্তান বলতেছে যে আমরা ইন্ডিয়ার ম্যাচটা বাইকআউট করবো। ইন্ডিয়াকে আমাদের পয়েন্টটা, ইন্ডিয়ার সাথে যে ম্যাচটা হবে পাকিস্তান আর ইন্ডিয়া, সেটা আমরা খেলবো না, ইন্ডিয়ার সাথে খেলবো না। ওই ম্যাচে যে পয়েন্টটা হয়তো ওইটা আমরা ইন্ডিয়াকে দিয়ে দেবো। কিন্তু এই জায়গায় আপনাকে একটা রুলস দেখা যাবে, পাকিস্তানকে একটা রুলস দেখা যাবে যে কী কারণে। এটা যদি ইন্ডিয়া হতো তাহলে আপনি বাইকআউট করতে পারতেন, কিন্তু এটা দুবাই হচ্ছে, পাকিস্তান এই জায়গায় আসে জায়গায় করে পড়লেও না। তো যে কোন প্রবলেমে দুবাই আপনি ইন্ডিয়ার সাথে খেলবে না, এটা আইসিসিকে পাকিস্তানকে জবাব দিতে লাগবে। পাকিস্তান বলতেছে যে আমরা ইন্ডিয়ার সাথে ম্যাচ খেলবো না, দুবাই হবে, সেটা হাইব্রিড মডেল যাই, ইন্ডিয়ার সবগুলো ম্যাচ দুবাই হবে। তো সেই জায়গায় পাকিস্তান বলতেছে যে আমরা তো ভাই যাবো না, আমরা ইন্ডিয়ার সাথে খেলবো না, ইন্ডিয়া যখন আসবে না আমরা খেলবো না ইন্ডিয়ার সাথে। এবার পাকিস্তান যাবে ফাইসে, কারণ দেখেন গাইস পাকিস্তানকে কোনো একটা কিছু বলতে হবে কী কারণে, আর ওই জায়গায় তো কোনো কারণ নেই। তার জন্যই পাকিস্তান পুরো ফাইসে গেছে এবার। আর গাইস কয়েকদিন আগে পাকিস্তানি বোর্ড ইন্ডিয়াকে একটা অফার দিছে যে আপনারা ম্যাচ খেলেন, লাহোরে আসবেন, ম্যাচ খেলে আবার লাহোর থেকে আপনারা দিল্লি পাঞ্জাবে চলে যাবেন। পাকিস্তান বোর্ড এটা ইন্ডিয়াকে অফার দিচ্ছে, আপনার একদিনে যেদিনকে ম্যাচ ছিল ওদিনকে আসবেন, ওদিনকে ম্যাচ খেলে আবার ইন্ডিয়া চলে যাবেন। কিন্তু ইন্ডিয়ান বোর্ড এবং ইন্ডিয়ান গভর্নমেন্ট এই বিষয়টা মানে নেয় যে ভাই আমরা কোনো রিস্ক নিতে চাই না, কোনো কিছু আমরা রিস্ক নেব না, আমরা পাকিস্তান যাচ্ছি না। তো এটাই ইন্ডিয়ার ফাইনাল ডিসিশন যে ইন্ডিয়া পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি হোক বা যাই হোক, পরে যদি আইসিসি ট্রফি হয় সেখানে ইন্ডিয়া ভাগ নিচ্ছে না, পাকিস্তান ইন্ডিয়া যাচ্ছে না। আর এরপরে মনে হয় না পাকিস্তানও ইন্ডিয়ায় আসবে। এটা দেখার অনেক ইন্টারেস্টিং হবে যে পাকিস্তান ইন্ডিয়ায় আসে কি আসে না। সেই জায়গায় যে ইন্ডিয়া এটা বলবে না যে আপনার না আসলে আমরা আপনার সাথে খেলবো না, ওটা ইন্ডিয়ায় নিজেই বলবে যে আপনার যেখানে খেলতে ইচ্ছে আপনার খেলেন, আমরা হাইব্রিড মডেল করে নেবো। এটা ইন্ডিয়া বলে দিবে, নো টেনশন।